সবাই বলছে এটা কোনো সমস্যা না, শুধু গ্যাস গ্যাস গ্যাস। আমার আজকে অপারেশন করতে বেশ কিছুটা জটিলতা ফেস করতে হয়েছে, যেহেতু পিত্তথলির ওয়ালটা অনেক মোটা, লিভারের সাথে লেগেছিল, খাদ্যনালী লেগেছিল। আমাদের দেশে পেটের সকল সমস্যাকেই গ্যাসের সমস্যা হিসেবে চালিয়ে দেওয়া হয়। আমার হাতে যে পিত্তথলিটি দেখা যাচ্ছে, একবারে দেখেন চারদিকে কালো হয়ে গেছে, যেটাকে বলে গ্যাংগ্রিনাস কোলেসিস্টাইটিস। এই রোগী কয়েক মাস ধরে বিভিন্ন জায়গায় চিকিৎসাও নিচ্ছিলেন, ইভেন কোন একটা হসপিটালেও ভর্তি হয়েছে। তারাও বলছে শুধু গ্যাসের সমস্যা, আর কোনো সমস্যা না। পরবর্তীতে আমার চেম্বারে আসার পরে পরীক্ষা করে দেখলাম যে ওনার পিত্তথলিতে ইনফেকশন, পিত্তথলির ওয়ালটা মোটা হয়ে গেছে। এখন আমি একটু পিত্তথলিটা ওপেন করব, তাহলে বুঝতে পারবেন। সাধারণত একটা পিত্তথলি খুবই পাতলা থাকে, 2 মিলিমিটার, অথচ এর ওয়াল প্রায় 10 মিলিমিটারের মতো। এই পিত্তথলিটা আমরা বেসিক্যালি বায়োপসিতে এখন পাঠাবো ক্যান্সার আছে কিনা সেটি শনাক্ত করানোর জন্য। আমরা অপারেশনের আগে যে সকল পরীক্ষা করেছি সেখানে ক্যান্সার আসে নাই, তবে বলছে ওয়ালটা মোটা হয়ে গেছে। এখন আমরা বায়োপসিতে পাঠিয়ে প্রুফ করবো যে আসলে ক্যান্সার কিনা। দেখেন এই পিত্তথলিটা জাস্ট ওপেন করার সাথে সাথে কি পরিমাণ পিত্তথলিতে পিত্ত পাথর ছিল, দেখেন সম্পূর্ণ পাথর, সম্পূর্ণ পাথর। অথচ এইটা রোগীকে বা রোগী নিজে, রোগীর আত্মীয় স্বজন সবাই বলছে এটা কোনো সমস্যা না, শুধু গ্যাস গ্যাস গ্যাস। আমার আজকে অপারেশন করতে বেশ কিছুটা জটিলতা ফেস করতে হয়েছে, যেহেতু পিত্তথলির ওয়ালটা অনেক মোটা, লিভারের সাথে লেগেছিল, খাদ্যনালী লেগেছিল। ল্যাপারোস্কোপিক্যালি এই ধরনের সার্জারি করা কিছুটা ডিফিকাল্ট। আমরা যদি নিয়মিত করি সে কারণে সমস্যা হয়নি। একটু দেখেন, যদি দেখেন কি পরিমাণে পাথর সব। আলহামদুলিল্লাহ আমরা খুবই সুন্দরভাবে ওনার ল্যাপারোস্কোপিক্যালি করেছি। এখন আমি এটা বায়োপসিতে পাঠাবো। সেখানে দুটো ঘটনা আসবে, যে ক্যান্সার ছিল কি ছিল না, অথবা ইনফেকশন। তবে ইনফেকশনের সম্ভাবনাই বেশি, যেহেতু এত পাথর পাওয়া গেছে। এই পাথর দিয়ে বারবার ইনফেকশন হয়ে পিত্তথলির ওয়ালটা এত মোটা হয়েছে, যেটা দেখতে অনেকটা ক্যান্সারের রূপ বা ক্যান্সারের মতো দেখাচ্ছে। হয়তো এটা ক্যান্সার না। আমরাও আশা করব যাতে তার ইনফেকশনটাই আসে, কারণ ক্যান্সার যদি আসে, পিত্তথলির ক্যান্সারের পরিণতি বা আউটকাম খুবই খারাপ। যদি এটা ইনফেকশন হয় তাহলে কিন্তু খুবই ভালো, কারণ কি অপারেশন করে ফেললাম, রোগী একেবারে সুস্থ হয়ে যাবে, একেবারে ভালো হয়ে যাবে। জি, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।